শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সুচন্দ্রা জোয়ারদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো সবাইকে নিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। তো সকালবেলায় উঠে সব কাজ সেরে চলে এসেছি রান্না করতে। তো সকালবেলায় ধরো ভাতটা করে নিলাম। ভাতটা করে এইদিকে ধরো তোমার উনুনে ডাল বসিয়ে দিয়েছি। আজকে একটু ভেজ ডাল করবো, মুগের ডাল দিয়ে ভেজ ডাল করবো। শীতের সময় ধরো সব রকম সবজি ধরো মোটামুটি এখন থাকে। আর শীতের সময় দেখবে মানে সবজিটা খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে। আর যদি ডালটা করা যায় তাহলে তো ধরো আর কোনো কথাই নেই, ডাল হয়ে ধরো ভাতটা পুরো খাওয়া হয়ে যাবে। তো আমার দুই ছেলে খেতে খুব ভালোবাসে, যেহেতু ধরো কাজু কিশমিশটা ওর মধ্যে দেওয়া হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। মোটামুটি যে সবজিগুলো থাকে সেইগুলোতেই হয়ে যায়। আর একটু পেঁপে ভাজা করব। অনেক দিন পর পেঁপে ভাজাটা করলাম। পেঁপেটা কিন্তু আমাদের গাছের পেঁপে অনেকগুলো হয়েছিল, সেই জন্য মনে করলাম একটু পেঁপে ভাজা করি। তা নাহলে ধরো ডেলি পেঁপে লাগে শাশুড়ির জন্য, সেই জন্যে মানে পেঁপেটা অন্যান্য তরকারিতে একটু কমই দিই, যেহেতু প্রতিদিন লাগে। ধরো সব কিছু চিন্তা ভাবনা করেই তো ধরো চলতে হয় মেয়েদের। আর এইদিকে ধরো আমি একটু মুড়ি খেয়ে নিলাম। আগের দিনে তোমার ডাল ছিল, ছোলার ডাল করেছিলাম। আর ছোলার ডালটা তোমার একটু শসা দিয়ে ওর মধ্যে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তো সকালে খাওয়াটা ধরো আমার মোটামুটি হয়ে গেল। এইভাবেই মোটামুটি সকালে মুড়ি নাই ছাতু ধরো এইসবই আমি খাই, যেটা খেতে ভালোবাসি। ধরো ভাতটা না খেতে পারলেই ভালো হয় আর কি। তো কিছু যদি না থাকে তখন হয়তো একটু ভাত খেয়ে নিলাম। আর আজকে একটু করব গমের ঝুড়ি। গমের ঝুড়িটা অনেক দিন করিনি, অনেক দিন বলতে অনেক বছর করিনি। তো মাসে পরে গম এনে দিয়েছিল অনেক দিন আগে ময়দার জন্য, আটা করার জন্যে। যে সেই জন্য মাসি বললো কটা গম রেখে দিও, নতুন গম যেহেতু ধরো সেই জন্য রেখে দিয়েছিলাম। আর গমের ঝুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু করতে অনেকটা খাটনি, বেশ ভালোই খাটনি। আগে দেখতাম মারা করতো, মা ঠাকুমারা জেঠিমারা গমের ঝুড়ি করতো। আমার জেঠিমা বেশিরভাগ তো গমের ঝুড়িটা খুব ভালো করতো। আর ওদের সময় ধরো খুব রোদ হলে একদিনে ধরো পুরো শুকিয়ে যায়। আর গমটাকে তোমার 2 দিন 3 দিন ধরো ভিজিয়ে রাখতে হয়, মানে গমটা একেবারে নরম হয়ে যায়, তা না হলে কিন্তু হবে না। 2 দিন 3 দিন ধরো ভিজিয়ে রাখি, একটা কেমন একটা গন্ধ বেরোয়। তারপরে ভালো করে গমটাকে ধুয়ে বেটে নিতে হয়। বেটে নিয়ে তোমার জলের মধ্যে দিয়ে যে দুধটা ধরো থাকে গমের, মানে ময়দা যেটা বেরোয় আর কি, পুরো জলের মতো, সেটাকে ভালো করে জাল দিয়ে, কোনো জাল দিতে দিতেই দেখবে একটা ঘন ভাব হয়ে যায়। তার মধ্যে একটু ধরো কালো জিরে আর লবণ দিয়ে জাল দিয়েছিলাম। তারপরে একটা সিল্কের শাড়ি পেতে দিয়েছিলাম ছাদের উপরে, তা না হলে ধরো মানে ওঠে না। অন্যান্য শাড়িতে একটু উঠতে সময় লাগে, অন্য কালারিং ধরো যদি শাড়ি হয় তাহলে কিন্তু কালার হয়ে যাবে তোমার ঝুড়িগুলোতে। তো আমি একটা সিল্কের শাড়ি পেতে দিয়ে আমি আর মাসি তাড়াতাড়ি করে দিয়ে নিলাম। আর আজকে আমাদের এখানে ভালোই রোদ হয়েছে, আর রোদে মানে বসা যাচ্ছিল না আর কি। কিন্তু কিছু করার নেই, সকালবেলায় উঠে ধরো যেহেতু ছেলেদের স্কুল থাকে, রান্নার একটা তাড়া থাকে, তাহলে ধরো সকালবেলায় উঠে দিলে খাটনিটা কম হয়, কিন্তু কিছু করার থাকে না। আর ধরো করে একটু মাথায় হিনা দিয়েছে আজকে একটু মেলায় যাব। তো সামনের চুলগুলো ধরো পাক ধরেছে, বয়সটা তো কম হলো না। আর না হলেও ধরো মোটামুটি আমাদের ধরো একটু বাড়িতে তাড়াতাড়ি সবার চুল পেকে যায়, কী করবো বলো, সবার সামনে দিতে একটু নিজেরই কেমন লাগে। তো সেই জন্য একটু হেনা দিয়ে দিয়েছি মাথায়। হেনাটা শুকোলে তারপরে চান করব। হেনাটা দিয়ে ধরো মোটামুটি সব কাজই করা যায়। আর হেনাটা দিয়ে দেখো তোমার ব্ল্যাঙ্কেটগুলো একটু কভার লাগিয়ে নিলাম, তাহলে ধরো 2 ছেলে যা তোলা মোচড়া করে। আর কভারটা লাগলে কভারটা কেচে নিলাম, পরিষ্কার হয়ে যায়। তো এটা মানে পরানো ছিল না, দুটো ব্ল্যাঙ্কেটই ধরো পরানো ছিল না, কভার ছাড়াই 2 দিন গায়ে দিয়েছে 2 ছেলেরা। আর একটু কভার লাগানো কিন্তু খুব ঝামেলার কাজ, আমার একটু পছন্দ হয় না, কিন্তু কিছু করার থাকে না, করতেই হবে, কিন্তু করার কেউ নেই সেই জন্য। যাই হোক, কভারগুলো লাগিয়ে নিই। মোটামুটি ঘরটারগুলো এখন ধরো পরিষ্কার করবো, যেহেতু ছেলেরা ধরো স্কুলে চলে গেছে। রান্না বান্না মোটামুটি ধরো প্রায় হয়ে গেছে। তোমার চান টান করে পুজো করব, পুজো টুজো করে ধরো খাওয়া দাওয়া রয়েছে। তারপর ছাদে ঝুড়িগুলো ছিল সেইগুলোকে ধরো সব নামিয়ে নিয়ে এসে সব ঠিকঠাক করে, তো মোটামুটি ছেলেদের ধরো আবার পড়া আছে বিকেলের দিকে। তো বিকেলের দিকে পড়া হয়ে গেলে সন্ধ্যার পর যাবো একটু মেলায়। আমাদের এখানে রাসের মেলা হচ্ছে। রাসের মেলাটা ধরো পূর্ণিমা থেকে শুরু হয়, মোটামুটি ধরো 15 দিন পর্যন্ত থাকে। তো অনেক মধ্যে যাওয়া হয়নি, সেই জন্য মনে করলাম যেহেতু আজকে তোমার ছুটি আছে একটু, মানে তাড়াতাড়ি পড়াটা হয়ে যাবে, তোমার দাদা আজকে একটু ফাঁকা আছে, সেই জন্য সবাই মিলে যাবো একটু রাসের মেলায়। তো চলো রেডি হয়ে যায় রাসের মেলায় এখানে আমাদের এখানে অনেকগুলো ধরো মানে
ঠাকুর করে, আর তোমার বেশ ভালো অনেক বড় মেলা হয়। মেলাটা মোটামুটি ধরো 31 বছরের উপরে হয়ে গেল মেলাটা। আর এখানে আগেও কিছু ভূত টুত অনেক রকম করতো, এখন আর তেমন অতটা করে না, শর্টকাট যেটা হয় ধরো সেটাই করে। আর এমনি টিমগুলো ধরো সেরকম বলতে অনেক ঠাকুর করে। এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করছে। তো আমি এটাকে দেখেছিলাম না, হয়তো বছরে একবারই যাই ধরো যখন মেলাটা হয়। গতবারও যেরকম একবার গেছিলাম মেলার সময়, এবারও ধরো 1 বছর পরে একবার যাচ্ছি। তো এবার গিয়ে দেখলাম মন্দিরটা বেশ সুন্দর করেছে, পুরো কমপ্লিট হয়নি, মানে কাজগুলো শুরু করেছে, যে নতুন নতুন করে ধরো সব কিছু বসিয়ে যে কাজগুলো ধরো সেই কাজগুলো ধরো শুরু করেছে। তো চলো তোমাদের দেখাই। তো মেলায় যেতে যেতে ধরো 8:30 9টা বেজে গেছিলো। তো বাড়িতে ধরো সব ঠিকঠাক করে ধরো যেতে হয়, সেই জন্য একটু দেরি হয়। কোথাও মানে গিয়ে ধরো তাড়াহুড়ো করে আসতে হয় না, সেরকম চিন্তা ভাবনা করেই ধরো বেরোই। তারপরে ধরো দেখো রেডি হয়ে গেছি। তো আমি রেডি হচ্ছি, 2 ছেলে অলরেডি রেডি হয়ে গেছে। তো তোমার দাদা বাজার থেকে আসলে একসঙ্গে সবাই বেরিয়ে যাব। আর যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা নতুন করে করছে, আর মানে মন্দিরের দেওয়ালগুলোতে সুন্দর করে সব মানে সিমেন্টে মনে হয়, আমি ঠিক বুঝতে পারলাম না, আলাদা আলাদা করে যে মূর্তিগুলো তৈরি করে সিমেন্টে হয়তো বসিয়ে দিয়েছে দেওয়ালের সঙ্গে, কিন্তু কালার টালার করা হয়নি। তো কালার করলে হয়তো আরও খুব সুন্দর লাগবে দেখতে। এমনি তোমার বাইরে থেকে এখনও পর্যন্ত ভালো লাগছে, বাইরের দিক দিয়ে সব নতুন নতুন করে সব বসিয়েছে। আর মায়ের মন্দির, তোমার কৃষ্ণের মন্দির, এরকম মানে বাবার মন্দির, এরকম সব আলাদা আলাদা করে মন্দির করেছে পুরো এরিয়াটার মধ্যেই। অনেক বড়, কিন্তু মানে তোমাদের কতটা বোঝাতে পারছি বুঝতে পারবো না আমি, কিন্তু একটু চেষ্টা করে দেখার। তো মেলাটা দেখে বুঝতে পারছি অনেক বড় মেলা। আর এই দেখো মন্দিরটা একটা মানে একটা ঠাকুর ধরো সব কিছু এইভাবে ধরো দেওয়ালের সঙ্গে রয়েছে। আর ভেতরে ধরো যে থামগুলো রয়েছে, থামগুলোতে ধরো কারুকার্য করা রয়েছে, বেশ খুব সুন্দর লাগছে। মায়ের মন্দিরটা পুরো চারিদিকে জবা ফুল দিয়ে ধরো সাজিয়েছে, সেগুলো হয়তো কালার করলে আরও বেশি ভালো লাগবে। সব এখন তো সিমেন্ট দিয়ে তৈরি করে রেখেছে। আর এই দেখো এটা রাধাকৃষ্ণের মন্দির, আর এই দেখো এটা মায়ের মন্দির, বুঝতে পারছো? মানে এই দেখো চারিদিকে জবা ফুলগুলো যখন কালার করবে তখন নিশ্চয়ই আরও বেশি সুন্দর লাগবে দেখতে। মন্দিরটা অনেকটা বড়, এরিয়াটা অনেকটাই বেশ ভালো লাগলো দেখতে। অনেক দিন পর আসলাম, মানে 1 বছর পর ধরো আসলাম। আর এটা ধরো ঘুরোতেই হয়, মানে রাস পূর্ণিমায় ধরো এটাই ধরো আমার মনে হয় এটাই মেন। তো ঠাকুরটাকে ঘুরিয়ে সব কিছু দেখে টেকে ধরো চলে আসলাম। এই থিমগুলো ধরো করে, অনেকগুলোই থিম করেছিল ভূত টুত দিয়ে সব কিছু দিয়ে। আর মানে রাধাকৃষ্ণের যে ধরো সখীরা জল সাজতে যায়, মানে সেই সময়কে সবগুলো এরকমভাবেই ধরো সব কিছু ওরা তৈরি করেছে। আর মানে কৃষ্ণের যা যা সব কিছু ধরো মানে ছোট থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সবগুলোই দেখিয়েছে এইভাবে। আর বেশ ভালো লাগলো দেখতে। আর এখানে একটা মায়ের মূর্তি করেছিল, চামুন্ডা মূর্তি, যেটা ভয়ঙ্কর রূপ মায়ের, সেটা করেছিল। তো সেখানে আওয়াজটা মানে বিকট আওয়াজ, মানে ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়েছিল। আওয়াজটা শুনেই মানে তান্ত্রিক তান্ত্রিক যে আওয়াজগুলো হয় আর কি ধরো, দেখো চামুন্ডা কালী লেখা রয়েছে। তো সবগুলো দেখলাম, দেখে টেকে তোমার ধরো পেছনে আবার একটা জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে ধরো অনেক থিম করে। গোপাল ভাঁড়ের একটা থিম করেছিল, তারপরে ধরো তান্ত্রিকদের একটা থিম করেছিল, তোমার এমনি ভূতের যা ধরো সবাই মিলে খেলা করছে, তারপরে ধরো একটা মানে যাযাবরদের এরকম ধরো থিম করেছিল। তারপরে দেখি ভূত টুত সব কঙ্কাল সব ঠিকঠাকভাবে ধরো করেছিল। তো এইগুলো সব দেখে তোমার চলে গেলাম মেলা দেখতে। তো মেলায় গিয়ে ধরো মোটামুটি খাওয়া দাওয়া বলতে ফুচকা খেয়েছি, আর তোমার সবার জন্য বাড়িতে সবার জন্য ধরো জিলিপি বাদাম এগুলো ধরো নিয়ে আসলাম। তো মেলায় গেলে জিলিপি না নিয়ে আসলে এরকম ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, যে চলো তোমার থিমগুলো দেখার পরে গেলাম একটু মেলার দোকানগুলো। তো অনেকগুলো দোকান বসেছিল, দোকানে গিয়ে মোটামুটি কিছু কেনাকাটা করলাম।
তো প্রত্যেকবার যাওয়ার সময় ভাবি যে কিছু কেনাকাটা থাকে না, আবার দেখলে নিতে ইচ্ছা করে, যাই হোক। কিন্তু কিছু কেনাকাটা বলতে একটু কাপ টাপ নিলাম, আর দুই ছেলের জন্যে দুটো ধরো হরলিক্স খাওয়ার জন্য দুটো কাপ নিয়েছি, তোমার ফ্লাক্সের মতো যে কাপগুলো সেইগুলো, একটা শরবতের সেট নিলাম, আর টুকটাক দু একটা জিনিস নিয়েছি। আর তারপরে ধরো জিলাপি নিয়ে চলে আসলাম বাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ভ্লগে দেখা হচ্ছে। আর একটু ফুচকা খেয়েছি সবাই মিলে। আর তোমার যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।